জন্য এনে আমায় না দিয়ে চলে যাচ্ছিলে যে? আরে মা, তোর শিবানী মা তো তোকে কত টাকা দিয়ে অনেক দামি দামি সব জিনিস কিনে দিয়েছে। তার কাছে এই সামান্য জিনিসটা আর কি। আমি তো তোকে এর থেকে দামি কিছু দিতে পারবো না, এটা খুবই কম দামের। এটা তো মাত্র 50 টাকা দামের জিনিস। তাতে কি হয়েছে বাবা? এই উপহারটা তুমি আমায় ভালোবেসে দিচ্ছ, দামের কি সম্পর্ক? এটা আমি সবসময় আমার সাথেই রাখবো, তাহলে আমার মনে হবে তুমি সবসময় আমার সাথে আছো। ঠিক আছে মা, বাসের সময় হয়ে গেছে, এবার আমরা আসি। বাবা ভালো থাকিস মা। আমরা এবার আসি মা। ঠিক আছে। চলো। রাগ করেছো? কি হলো সায়ন বাবু, টেনশনে আছেন মনে হচ্ছে। কি বললেন? ভেবেছিলাম এইবারে ওই বাচ্চাটাকে নিয়ে শিবানীকে আমি হারাতে পারবো,
আর শেষে কম্প্রোমাইজ করতে হলো। ওই বাচ্চাটাকে নিজের কাছে রেখে ও জিতে গেল। ভেবেছিলাম এইবারে ওকে আমি পরাস্ত করে ছাড়ব, কিন্তু তাও হলো না। একবারে না পারিলে দেখো শতবার। গুণীজনেরা বলে গেছেন মোহাম্মদ গজনী একবার জেতার জন্য 17 বার হেরেছিলেন। থমাস আলভা এডিসন একবার বাল্ব জ্বালাবার জন্য 1000 বার চেষ্টা করেছিলেন। শত্রুপক্ষ শক্তিশালী হলে জেতাটা একটু কঠিন হয়। এমন শত্রুদের যদি হারাতে পারেন তাহলে আপনাকে কেউ আর হারাতে পারবে না। একজন বড় ক্রিকেটার 100 বলও অনায়াসে খেলতে পারেন, কিন্তু হঠাৎ একটা বলেও আউট হয়ে যেতে পারেন। আপনি একদম ঠিকই বলেছেন। শিবানীকে পুরোপুরিভাবে শেষ করে ফেলা পর্যন্ত ওকে নিশ্চিন্তে থাকতে দেব না। আমি হলাম ওই রক্তবীজ অসুরের মতন। যতবার রক্ত পড়বে ততবার সশরীরে আবার জীবিত হব। শিবানী হলো একটা টেনিস বলের মতন। আপনি যত জোরে ওকে মারবেন ও তত জোরেই আবার ফিরে আসবে। ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে। কি হলো সায়ন বাবু? রিয়ার খুন যে পূজা করেছিল সে বেল পেয়ে বাইরে চলে এসেছে। সেটাতে কি আপনার কোনো সমস্যা হবে? বেল পেতে আমার সাহায্য করার কথা ছিল, কিন্তু ও নিজেই চলে এসেছে। কোনো ব্যাপার নয়, আমি সেটা যে কোনো ভাবেই মেনটেন করব। ওর সাথে যা যা করার সেটা আমিই করব। স্কুলে যাচ্ছে? ইউনিফর্ম রেডি করছো যে? তুমি স্কুলে যাও রূপা আন্টি? না, তুমি। আমি স্কুলে একদমই যাব না। এমন কথা বলতে নেই সোনা, সব ছেলে মেয়েরা স্কুলে যায়, তাহলে তুমি কেন যাবে না? তোমাদের তো নিজস্ব একটা স্কুল আছে, তুমি তো সেই স্কুলে যাবে মা। আমরা তো খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাকে এতদিন কোনোভাবে স্কুলেই পাঠাতে পারিনি আমরা।
অনেকদিন স্কুল যাওনি তুমি, এবার থেকে কিন্তু স্কুল যেতে হবে। আস্তে কথা বলো, মা শুনতে পেলে বলবে সোনা তোমাকে স্কুল যেতেই হবে, কিন্তু তুমি গুড গার্ল না, চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এইসবই বলবে। সোনা, স্কুলে যাব না এ কথা বলতে নেই। তুমি গুড গার্ল না, চলো স্কুলে যাওয়ার জন্য রেডি হও। না, কি হলো, সবাই হাসছো কেন তোমরা? কিছু না গো। ও, আমার মিমিক্রি করছিল তাই না? কই না তো। আচ্ছা, অনেক দুষ্টুমি হয়েছে, চলো স্কুলে যাবে, চলো। মা, আমার আধ ঘন্টা টাইম লাগবে। স্কুলে যাওয়া মানে ইউনিফর্ম পরে ব্যাগ গুছিয়ে তারপর যেতে হবে, মানসিকভাবে রেডিও তো হতে হবে। আধ ঘন্টা সময় দাও আমায়। আরে দেখো কে একবার, পাক্কা একজন বয়স্কের মতো কথা বলে গেল। আমি কি এইভাবে কথা বলি? কমলা মা, তুমি আরেকজন। উমা, প্লিজ উমা, আমার খুব দরকার, একবার এখানে আয় প্লিজ, দেখা দে আমায়। কি হয়েছে দুর্গা, বল আমায়। আমি না খুব বড় একটা সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়েছিস শুনি? তুই তো সবই জানিস, না জানার মতো ভান করছিস কেন রে তুই দিদি? আচ্ছা এখন কি হয়েছে সেটা বল। আমাকে না ওরা স্কুলে যেতে বলছে। ছোটবেলা থেকে তো আমি কোনোদিন স্কুলের আশেপাশেও যাইনি। এমন একজনকে ওরা কি করে স্কুলে যেতে বলছে, তুই এখন বল আমি কি করি? টিচার যদি আমায় কোনো একটা প্রশ্ন করে তখন আমি কি উত্তর দেব? তখন তো আমাকে বলতে হবে আমি স্কুলের কোনোদিন মুখও দেখিনি। তখন আশেপাশের সবাই হাসবে না বল? এই সব কিছু ওরা বুঝতেই চাইছে না কেন? এখন আমি কি করি? আমার কষ্ট শুধুমাত্র তুই বুঝিস। আচ্ছা তুই কি কোনো পোয়েম কি জানিস? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে শোনা। আমি ইট তুমি খোয়া, আমি খই তুমি মোয়া, আমি ফুল তুমি কাটা, আর আমি গম তুমি আটা। আমি শুধু এইটুকুই জানি। আচ্ছা তুই কি কোনো পোয়েম কি জানিস? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে শোনা। আমি ইট তুমি খোয়া, আমি খই তুমি মোয়া, আমি ফুল তুমি কাটা, আর আমি গম তুমি আটা। আমি শুধু এইটুকুই জানি। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার সব বিদ্যা তোকে দিয়ে দেব। তুই কি বলছিস রে দিদি? আমার পকেটে 200 টাকা আছে, ওটার মধ্যে তুই 100 টাকা রাখ আর 100 টাকা আমি রাখবো। সেটা নয় হতে পারে আমি বুঝলাম, কিন্তু তুই তোর নিজের বিদ্যা আমায় দিয়ে দিবি কি করে? আমি সব কিছু করতে পারি। আমি ক্লাস 2 অবধি যা যা শিখেছি সেই সব কিছু খুব সহজে তুইও শিখে যাবি। সেটাই যথেষ্ট। ক্লাসে টিচারদের কেমন করে উত্তর দেব তুইও দেখিস। ঠিক আছে দিদি, আমি এখন স্কুল যাওয়ার জন্য রেডি। ঠিক আছে যা, তুই রেডি হয়ে আয়। আসছি। বাই। বাই। আরে 5টা বেজে গেল, এখনো তো এলো না।
কি মেম সাহেব, এত খুশি দেখাচ্ছে যে তোমাকে। সকালে তো কাঁদতে কাঁদতে স্কুলে গেলে, এখন তো হাসতে হাসতে স্কুল থেকে ফিরলে। অনেক দিন পর তুমি স্কুলে গেলে, ভাবলাম তুমি ক্লান্ত থাকবে, তাই জুস রেডি করেছি। আরে আমিও এটাই ভাবছিলাম কমলা মা। ওর ক্লাস টিচার আজকে আমাকে ফোন করেছিলেন, আচ্ছা। বললেন উমা যে এতদিন স্কুলে যায়নি সেটা ওনার বিশ্বাসই হচ্ছে না। ওনাকে সবকটা কোয়েশ্চেনের একদম সঠিক আনসার দিয়েছে, তাই? সব লেসন্স একদম আপ টু ডেট রয়েছে। বললেন ওনাকে পড়াশোনায় আমাকেও হারিয়ে দেবে, বুঝলে কমলা মা? ও, আমাদের উমা কিন্তু দুষ্টুমি করলেও পড়াশোনায় খুব ভালো। যাই হোক, আমাদের সম্মান বাঁচিয়েছে। আরে রূপা, এতদিনও স্কুলে যায়নি তাই এক্সামে নির্ঘাত ফেল করবে এরকমটাই ভয় ছিল আমার। ও যদি স্কুলে ফেল করতো তাহলে লোকজন তো আমাকে কথা শোনাতো, কিন্তু এমনটা কিছুই হয়নি। আমার সম্মানটা রেখেছে ও। এটা তুমি কি করে করলে? এতে আমার কোনো ক্রেডিট নেই, সবই উমার ক্রেডিট। উমা, দেবী উমা, ঠিক আছে, আমি জুসটা নিয়ে আসি। আমি জুস খাবো না, দুধ আনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দুর্গা, তোকে আমি কতবার বুঝিয়েছি যে যখনই কথা বলবি একটুখানি ভেবে চিন্তে কথা বলবি। সবার কাছে তুই দুর্গা না, তুই উমা। আর কতবার বলতে হবে তোকে বলতো? সরি, আমি শুধু বারবার ভুলে যাই যে আমি উমা। এসব ছাড়া এখন ম্যানেজ করো। ম্যানেজ করবি তুই, খালি ম্যানেজ। চল ঘরে চল, ইউনিফর্ম চেঞ্জ করে নিবি, আয়। নাও সোনা। কমলা দিদা, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন পাউরুটি দুধে ডুবিয়ে খেতে চাইছিলাম, গলায় আটকে যাবে বলে তুমি কেড়ে নিয়েছিলে। আরে সোনা, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। এ তো 2-3 বছর আগের কথা, এখনো তোমার মনে আছে? আরে সোনা, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। এ তো 2-3 বছর আগের কথা, এখনো তোমার মনে আছে? হে ভগবান, আচ্ছা ঠিক আছে, দুধটা খেয়ে নাও। এই জন্যেই ও এতদিন স্কুলে না গিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। রূপা আন্টি, তোমার মনে আছে একদিন আমি পায়ে চটি না পরে খালি পায়ে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম বলে ছ্যাঁকা লাগছিল। আমি কাঁদছিলাম বলে তুমি দৌড়ে এসে আমাকে কোলে নিয়েছিলে, মনে আছে তোমার? মা গো, তোমার স্মৃতিশক্তিকে নমস্কার। এই মেয়ে তো মায়ের পেটের ভেতর থাকতে কোন গান শুনেছিল, কোন সিনেমা দেখেছিল, কার সাথে কি কথা হয়েছিল সব বলে দেবে এবার। যাক, ভালো হয়েছে আমি উমা সেজে নাটক করে এদের বিশ্বাস জিতে নিয়েছি। কি চিন্তা করছো তুমি মা? কিছু না। আরো কি সব হয়েছিল হয়তো সেগুলোই ভাবছে এবার। এখন তো খেলার সময়, আমি মনে মনে এটাই ভাবছিলাম যখন কি খেলা যেতে পারে। আচ্ছা, আমি এখন খেলতে যাচ্ছি, খিদে পেলে আবার এখানে চলে আসবো। কেন, হোমওয়ার্ক দেয়নি নাকি? উফ রূপা আন্টি, একটু আস্তে কথা বলো। মা যদি শুনতে পায় না, মা লাঠি নিয়ে আসবে, এসে আমায় জোর জবরদস্তি পড়তে বসাবে। আরে দুধটা অন্তত খেয়ে যাও। খাচ্ছি।
ভালো মেয়ে।